ওই যে জল খাওয়ার পরে একটু মনে মনে চিন্তা হয়েছে যে দুটো ফল টল পেলেও দেখা যেত, মানে এই যে এদের তো চিন্তা ভাবনা কারো ঘরে ঢুকি একটা বেগুন পাওয়া যায় কিনা, একটা আলু পাওয়া যায় কিনা। ওই আশ্রমে ঢুকে পড়েছে। যেই আশ্রমে ঢুকেছে মা দেখে ওই রামায়ণ, ও তো জানে না এটা রামায়ণ, ব্যাসাসনের উপরে খোলা আছে। ও সেই বইয়ের ওপরে হাত ঠেকাল, পাতা দিল, পা দিল, মানে রামায়ণ পাঠ করতে শুরু করল। দুর্বাসা মুনি ধ্যান যোগে বলতে পারলো আমি যে পৃষ্ঠাটা যে অধ্যায়টা পাঠ করছিলাম সেটাকে সরাই ওকে। ও ধ্যান যোগে বলতে পারলো হনুমান, হনুমান তোর এত স্পর্ধা, তুই আমার রামায়ণকে অবজ্ঞা করিস, অভিশাপ দিলাম তোর যেখানে যেখানে রামায়ণ স্পর্শ হয়েছে সেই সেই জায়গাগুলো তোর পুড়ে যাবে। রাধে রাধে। মুখ দিয়ে পরিছিল, মুখ তুলল, আর পা দিয়ে বসেছিল ব্যাস আসনে ঠেকেছিল, পাও ধরে গেল। আচ্ছা মা, হনুমানের 5টা মাথা কখন হল? বৈষ্ণব বই বললেন হনুমান যদি আমার ভোলানাথ হয়, ভোলানাথ পরম বৈষ্ণব, হনুমান আমাদের কলিযুগে মোরারি গুপ্ত, তাহলে হনুমান যদি ভোলানাথ হয় তাহলে ভোলানাথ 5টা মুখ, পঞ্চমুখের নাম করেন ত্রিপুরাণ। এটা গেল তোর বৈষ্ণব কবির কথা। আর পাঠ্য কবি রামায়ণকে বলতে শোন, হনুমান যখন মন্দাদরির বাড়িতে গিয়ে ওই যে নিত্যবান নিয়ে বগলদাবাই করে পালিয়ে যাচ্ছিল, ঠিক ওই লঙ্কার যে পাঁচিলের উপরে বসেছে, এইবার এক একজন দেখলো তাই তো এ তো বোধহয় মৃত্যুবান নিয়ে চলে যায় রাবণে। কেউ ডাকে হনু কলা খেয়ে ডাক, একজন ডাকে হনু বেগুন নে। তখন তো সমস্যায় চলে গেল হনুমান। এই পাঁচিলের উপরে বসে বলল শোন, সকলের মান আমি রাখবো, যে যেভাবে ডাকবি পঞ্চভাবের আমি উদয় হলাম, তোদের এই জায়গায় আমি 5খানা মাথা ধারণ করলাম। মন্দাদরি মৃত্যুবান হাত ছাড়া করে ফেলেছে। আচ্ছা তোমার কাছে এই জায়গায় জিজ্ঞাসা মনসা, সোনার লঙ্কা, সোনার লঙ্কা, তাহলে লঙ্কা সোনা সস্তা, তাহলে আগুনে নাকি তোমার কাছে দাবি এই হনুমান যে সোনার লঙ্কাটা পুড়িয়ে ছাড়খাড় করে দিল, শাস্ত্রে প্রমাণ সোনা নাকি আগুনে পড়ে না, জলে ডুবলেও হারিয়ে গেলেও পাওয়া যায়। তাহলে লঙ্কাটা হনুমান পোড়াইল কি করে? কার অভিশাপ ছিল? আর এই লঙ্কাটা ভেতরে কোন জায়গায়? আমাদের মানব দেহে কোন জায়গাটায় আছে লঙ্কা? তুলি আছে কিন্তু